আপনারা হয়তো জানেন না, একটু বলে দিই। তিনটি কারণে সংসার থেকে লক্ষ্মী চলে যায়। খুব মন দিয়ে কথাটা শুনে রাখুন। তিনটি কারণের জন্য সংসার থেকে লক্ষ্মী চলে যায়। কি পুরুষ কি নারী? ভাববেন না শুধু নারীদের জন্য লক্ষ্মী চলে যায়, পুরুষের জন্যও যায়। তিনটে কারণ। এখনই উঠতে হলো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নারীর কি কি তিনটে কারণে সংসার থেকে লক্ষ্মী চলে যায় জানেন? শুনবেন, ইচ্ছা আছে? তিনটে কারণ কি কি? এক নম্বর কারণ, যে কারণটার জন্য আপনি জীবনে লক্ষ্মী ঘরে রাখতে পারবেন না, সেটা হচ্ছে চুল খুলে রান্নাঘরে রান্না করতে যাওয়া। গরুড় পুরাণে বলা আছে, চুল খুলে কোনো রমণী যদি রন্ধনশালায় গিয়ে রন্ধন করে, তার গৃহ হতে লক্ষ্মী চলে যায়। এক। দুই, রান্না করতে করতে কোনো তরি তরকারি রান্নাঘরে দাঁড়িয়ে মুখে দেওয়া। বুঝে নিলেন? তিন, সূর্য অস্ত যাওয়ার পর চুল আঁচড়ানো বা সিঁদুর পরা। এটা নারীদের বললাম, পুরুষদের বলবো? গালাগালি দিবে না তো? পুরুষরা গালাগালি দেবে বাবা, দরকার নেই। পুরুষদের তিনটে কারণে লক্ষ্মী চলে যায়। এক, বিছানায় বসে খাদ্য খাবার খাওয়া। বুঝে নিলেন? যে পাতে খাওয়া সেই পাতেই হাত ধোয়া। তিন, থুতু দিয়ে টাকা গোনা। দীর্ঘ 1 থেকে 2 বছর করুক, ওর ভিখারির হাল হয়ে যাবে, এটা জেনে রাখো। গরুড় পুরাণ বলছে এই কাজগুলোর কারণে সংসার থেকে লক্ষ্মী বিতাড়িত হয়ে যায়। আর লক্ষ্মী ছাড়া হয়ে গেলে পৃথিবীতে তার আর দাম নেই। ওই ব্যাং দেহ পাওয়াটাও গুরু অভিশাপ। কর্ণম মুনির অভিশাপ ছিল, তাই ব্যাং জন্ম হয়েছিল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যে কথা বলছিলাম, চলুন তাহলে, বেলা হয়ে আসছে, যেতে হবে। এখন মাঝি ভোর থেকে এসে বসে আছে। এক সাধু এপার থেকে ওপারে যাবে। ও মাঝি! মাঝি মনে মনে ভাবছে বৌনির খদ্দের সাধু, বাহ, আজ দিন ভালো যাবে। ওটো, নৌকায় ওটো। কোথায় যাবে? বলে ওপারে। নামলেই সামনে আমার আশ্রম। তা মাঝি নৌকায় বসেছে। মাঝির একটা বাজে অভ্যাস আছে, এই নৌকার হাল ঠাকলেই গান গাইবে। আপন মনে মাঝি ওই হাল টানছে আর গাইছে, গুরু পদে মন আছে যা, পারে যাবার ভাবনা কি। গুরু পদে মন আছে যা, পারে যাবার ভাবনা কি। ভক্তির হালটা ধর না, শক্ত করে কুবাতাসে করবে কি। গুরু পদে মন আছে যা, পারে যাবার ভাবনা কি। গুরু পদে মন আছে যা। এ তো গান গাইছে। সাধু দেখলো এই সুযোগ, ওর চোখ বুঝিয়ে গান গাইছে, পারে নৌকাও ঠেকে গেছে, ঝাঁপ দিয়ে নেবে পারে। সাধু এক লাফ মেরেছে, একদম তীরে পড়েছে। সাধু চলে যাচ্ছে, মাঝির হঠাৎ চোখছে, দেখে সাধু তো নৌকায় নেই। ও সাধু বাবা, চলে যাচ্ছেন আপনি? দাঁড়ান। কেন? আপনি আমার বৌনির খদ্দের, ভাড়াটা দিয়ে যান। সাধু হাসছে। এ কে?
এই দাঁড়া, তুই কি এই ঘাটে নতুন নাকি রে? বলে কেন? আমি জীবনে কাউকে ভাড়া দেব। পারের কড়ি দেননি? বলে না। পয়সা নিয়ে কি করবি? এক্ষুনি দেবো, তুই 1 ঘন্টা পরে খরচা করে ফেলবি, লাভ কি আছে? একটা জিনিস নিবি কি, এমন একটা মন্ত্র শিখিয়ে দেবো সারা জীবন পয়সা আসতেই থাকবে। সাধু দেখছে ছলে বলে কলে কৌশলে, পালাতে পারলেই বাঁচে। আর এ বলছে সাধু বাবা সব পয়সা না দেন, অন্তত 1টা টাকা দিয়ে যান, আপনি বৌনির খদ্দের, এখনো আমার নৌকায় ধূপ জ্বলছে। জয় রাধে। কি করবে? সাধু বলছে বিশ্বাস কর, শিষ্যরা কিচ্ছু দেয়নি, তোকে একটা মন্ত্র শিখিয়ে দিই, এটাতেই তুই সন্তুষ্ট হয়ে যা। ঠিক আছে তাই দাও। সাধু কানে কানে মন্ত্র দেওয়ার কথা, কানে দিচ্ছে না, এমনি মুখে বলছে তোর ওই যে লাঠিটা কহাত, লাঠি বলতে বুঝেছেন তো, যে হালটা টানছে, হালের যে লাঠিটা, মুখে তো কাঠ, লাঠিটা ওটা কহাত, বলে 10 হাত, ওইটাই জপ করে যা। আর মাঝি গান গাইলে 3 হাত শুধু 10 হাত 10 হাত 10 হাত 10 হাত 10 হাত। 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, 4 মাস গেল, 5 মাস গেল, 6 মাসের মাসে এই 10 হাত করছে। একদিন ঠিক বিকালের সময়, বেলা ডুবে ডুবে আসছে, হঠাৎ 10 হাত এসে দাঁড়িয়ে পড়েছে। জটা ঝুটু সমযুক্তং বর্ধেন্দুকিত শেখরম লোচনতয়ো সংযুক্তং পীনো উন্নতোপয়ধরম দৈত্যোদর্পদিশুদিনে তঙ্গতি পরমেশ্বরী। মাঝি মাঝি বল কি অভিপ্রায় তোর? বর্চা বর্চা বলে তুমি কে? বলে আমি দেবী দশভুজা। তুই তো আজ 6 মাস ধরে খালি 10 হাত 10 হাত 10 হাত 10 হাত করে ডাকছিস। এ মরেছে, তুমি আমাকে বর দেবে? বলে হ্যাঁ, তোমার কাণ্ড জ্ঞান নেই। বলে কেন? বলে আরে আমি তো বর, তুমি বলো কোন বউ চাও? আমি তো বেটা ছেলে বর, আবার আমাকেই বর দেবে? বলে ওই বর নয় রে, তুই কিছু চা আমার কাছে, আমি তোকে দেব। বলে দাঁড়াও সাধুর থেকে জেনে আসি, তুমি নৌকায় দাঁড়াও, আমি যাবো আর আসবো। দৌড়ে গেছে, সাধু বাবা 10 হাত এসে গেছে, কি চাইবো? তুই বলবি তোমার কাছে চাওয়া যাবে না, তোমার গুরুদেবকে ডেকে আনো। এসে বলছে 10 হাত, গুরুদেব বলেছে তোমার কাছে চাওয়া যাবে না, তোমার গুরুদেবকে ডাকো। দুর্গা ফেসাতে পড়ে গেছে, যেতে দিচ্ছে না মাঝি, নৌকা তীরে ঠেকাচ্ছে না। স্মরণ করলেন দেবাদিদেব মহেশ্বরকে, প্রভু এই ঘোর বিপদে বাঁচাও। শিব তো একবারে বাঘছাল পরে আর ত্রিশূলটা হাতে নিয়ে একবারে নৌকা এসে ধপা। বল খেপি, কে তোকে বাধা দিয়েছে, তাকে শেষ করে ফেল। এ মাঝি দেখছে তো ডেকেও বিপদ, এ হাতে যা মাল নিয়ে এসেছে, যদি একবার দিয়ে দেয় আমি শেষ। বল আমি 10 হাতের গুরুদেব, তুই বল কি বর নিবি? বলে এও আবার বর দেবে? এদের বর ছাড়া মানে কিচ্ছু নেই। দাঁড়াও জেনে আস। ছুটেছে, সাধু বাবা গুরুদেব এসে গেছে, ওর কাছে চাইবি নি, বল তোমার গুরুদেবকে ডাকো। এ কি যন্ত্রণা, আপনি খালি বারবার গুরুদেব। শোন না, শেষে বুঝতে পারবি। ছুটে এসছে, শোনো 10 হাতের গুরুদেব, তোমার কাছে চাওয়া যাবে না, তোমার গুরুদেবকে ডাকো। দেবাদিদেব মহেশ্বর স্মরণ করলেন ভগবান শ্রীকৃষ্ণকে। কৃষ্ণ এসে হাজির,
বল মাঝি কি বর নিবি? বলে আবার এও বর দেবে, তবে এদের থেকে ওকে দেখতে ভালো, বাঁশিটা ধরে দাঁড়িয়েছে যা লাগছে না। ও গুরুদেব এসে গেছে। বলে কে? ওই যে হাতে বাঁশি মুখে হাসি, নৌকাতে দাঁড়ালো আসি। অপূর্ব দেখতে। সেও বলছে কি বর নিবি? গুরুদেব বলে চাইবি নি, চাইলেই মুশকিল, তুই বল তোমার গুরুদেবকে ডেকে আন। গোবিন্দ এসে গোবিন্দকে বলছে দেখো তোমার কাছে চাওয়া যাবে না, তুমি তোমার গুরুদেবকে ডাকো। এইবার গোবিন্দ কি করবে? মহা ঝামেলায় পড়েছে। বৃন্দাবনেশ্বরী রাধা ঠাকুরানীকে ডেকেছে। এইবার রাধারানী এসে দাঁড়িয়েছে। নৌকার একদিকে শিব দুর্গা, একদিকে রাধা কৃষ্ণ, মাঝখানে মাঝি বসেছে। বলে দাঁড়াও, কি বর চাইবো, এবার আসছি। গুরুদেব হাতটা দেখি আপনার। গুরু বাড়ি গেছে, হাতটা দেখি। গুরুদেব হাত বাড়িছে, ওরে গিড়ি গিড়ি করে টানতে টানতে নিয়ে এসছে। চলো। খালি গুরুদেব গুরুদেব গুরুদেবদের ডেকে ডেকে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর এরা খালি বর নিবি বর নিবি, তুমি চলো আমার সঙ্গে নৌকায়। বলে কেন রে? বলে 4 জন, 10 হাত, 10 হাতের গুরুদেব, তার গুরুদেব, তার গুরুদেব, 4 জন এসে হাজির। এই গুরুদেব মনে মনে ভাবছে আমি তো ওকে ফোকটিয়া মন্ত্র দিয়েছিলাম, মন্ত্রের কোনো গুণই নেই, তাতেই এসে গেল। ব্যাপারটা কি দেখে নৌকায় এসে দেখছে, কই রে তুই যে বললি 4 জন নৌকায় আছে, কই? বলে তুমি চোখের মাথা খেয়েছো, আমি দেখছি 4 জন দাঁড়িয়ে আছে, নৌকার ওদিকে 2 জন এদিকে 2 জন, আর তুমি দেখতে পাচ্ছ নি? বলে না। বলে ও 10 হাত, আমার গুরুদেব তো দেখতে পাচ্ছেন। বলে ও জীবনেও দেখতে পাবে না, ওর মন্ত্র আমি দেখতে পাচ্ছি, ও দেখতে পাবে না। বলে না, তোর ওই যে 10 হাত নৌকা চালানো ওতেই সাধন হয়ে গেছে, আর ও সারা জীবন মন্ত্র পেয়েছে কিন্তু জপ সঠিক হয়নি। বুঝে নেওয়া গেল। তুই তোর গুরুদেবকে স্পর্শ কর, তাহলে দেখতে পাবে। যেই না স্পর্শ করেছে, দেখে যুগলে যুগলে দাঁড়াইয়ে আছে, যুগলে দাঁড়াইয়ে আছে, নৌকার উপরেতে যুগলে যুগলে দাঁড়াইয়ে আছে, নৌকার উপরেতে যুগলে যুগলে দাঁড়াইয়ে আছে। এদিকে যুগল ওদিকে যুগল। গুরুদেব দেখতে পেয়েছেন? বলে হ্যাঁ রে মাঝি, এতদিনে বুঝলাম তোর পাড়ের করি না দিয়ে আমি কি ভুল করেছি। আজ থেকে এই নৌকায় বসে বলছি আমি তোর গুরুদেব হব না, কথা দে মাঝি, আজ থেকে তুই আমার গুরু হবি। তাই গৌর হরি বল, গুরু হবি, আমার পারের ভাবনা তুই ভাবিবি। আজ থেকে তুই আমার গুরু হবে, আমার পারের ভাবনা তুই ভাবিবি, আজ থেকে তুই আমার গুরু হবি। অতএব পারে কোনোদিনও ফাঁকি দিয়ে চলে যাবেন না, কড়ি আপনাকে দিতেই হবে। কি আজকে তাহলে ঘাটে সবাইকে পার হতে হবে। অতএব সবার কাছে অনুরোধ করব, পারে যাবার জন্য কড়িটা আপনাদের দিতে হবে। আমার কমিটির বাবারা যাবে পাত্র নিয়ে। গোবিন্দ সেবার জন্যে যার যেমন ক্ষমতা অবশ্যই দান করবেন, তবে যারা বৃহৎ অঙ্কের কিছু দেবেন বা দান করবেন 200-500, তারা আসরে আসবেন, বাকি সবাই ওনাকে দিয়ে দেবেন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার চলুন। কৃষ্ণ বলছে ও শ্রীরাম, আজু মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, আজু মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজু মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজু মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, হেন বুঝি কান্দে মাতা
পথ প্রাণে চাইয়া। কেন বুঝি কান্দে মাতা পথ প্রাণে চাইয়া। শ্রীরাম মা কাঁদানো ভালো নয় রে, মা কাঁদানো ভালো নয় রে। শ্রীরাম মা কাঁদিলে জগতে কাঁদিবে, মা কাঁদানো ভালো নয় রে। মা কাঁদিলে জগৎ কাঁদে। চলে রে শ্রীরাম ঘরে যাই ভাই, হরি হরি হরি। শ্রীরাম ঘরে ফিরে যা, মা কাঁদানো ভালো নয় রে। সঘনে বিষম খাই, নাম করে মা। হল্লা করবেন না, চেঁচামেচি করবেন না, ধীরে সুস্থে দিন। সঘনে বিষম খাই, বুঝি নাম করে মায়। আমার মা বুঝি এক ভক্তিমতী মা গোবিন্দ সেবার জন্যে 200 টাকা দান করলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা ভালো করে শুনে নিন। মায়ের চোখের জল যদি কেউ ঝরায়, তার চলার পথ অনেক পিছল হয়ে যায়। এটা সবসময় মাথায় রাখবেন। আরেক বাবা 220 টাকা দান করলেন ভগবত সেবার জন্য। ও শ্রীরাম রে, আজু মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজু মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজু মাঠে আমাদের বিলম্ব দেখিয়া। কেন বুঝি কান্দে মাতা পথ প্রাণে চাইয়া, কেন বুঝি কান্দে মাতা পথ প্রাণে চাইয়া। এই পৃথিবীতে আর কারো মা নেই কি রে? আরে বল, পৃথিবীতে কি আমাদের মা নেই? এই শ্রীরাম, তোর মা আছে? সুদামা, তোর মা আছে? মধু, তোর মা আছে? আছে তো, আছে আছে, হ্যাঁ আছে, আছে। সুদামা মা আছে? তাহলে শোন বলি, সবার যখন মা আছে, আমারও মা আছে। যাই হোক, আপনারা একে সবাই চেনেন। আমি মোটামুটি আজ থেকে 36 বছর আগে থেকে একে দেখছি। হ্যাঁ, প্রথম একে দেখেছিলাম মুর্শিদাবাদ সাগরপাড়ায়। আর আমার জীবনের মুর্শিদাবাদের প্রথম আসর হচ্ছে বিশ্বনাথ মন্দির সাগরপাড়া। তা যাই হোক, এতদিন পরে ওর মেয়ে সিআইডি ট্রেনিংয়ে আছে, 3 বছর পর চাকরি হবে। যদি মহাপ্রভুর ইচ্ছায় চাকরি হয়ে যায়, অনেক বেশি কীর্তনে সাহায্য করবে। আজকে কীর্তনের জন্য 100টি টাকা দান করলেন। নিতাই গৌর হরি বল। এই, তোর একারই মা আছে, আমাদের মা নেই? যেই না বলেছে কৃষ্ণ, এবার কি বলছে শুনুন। ও শ্রীরাম, তোদের মা আছে বটে,
কিন্তু আমার কাছে শোন বলি কি, তোদের মা আছে সখা, এটা সত্য কথা, কিন্তু আমার মায়ের মতো মা কার ভাই আছে? আমার মায়ের মতো মা কার ভাই আছে? কেন? তোর মা কি স্বর্গের চাঁদ নাকি? তোর মা কি করেছে শুনবি? শুনবি সিদাম, আমার মায়ের মতো মা কার ভাই আছে? আমার মায়ের মতো মা কার ভাই আছে? যে মা সন্তানের লাগি নিজের স্তন বেচে, মায়ের মতো মা কার ভাই আছে? যে মা সন্তানের লাগি তাই গৌর হরিব স্তন বেচে, আমার মায়ের মতো মা কার ভাই আছে? যে মা সন্তানের লাগি নিজের স্তন বেচে, যেদিন ধরা হয়ে ধরা দিলা, যে মা হরি সন্তানের হরি লাগি স্তন বেচে, হয়ে ধরা দিলা, পানির লাগি স্তন বেচে, আমার মায়ের মতো মা আর ভাই আছে। সঘনে বিষম খাই নাম করে মা, সগনে সমতা নাম করে মা। আজু মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া হেন বুঝি কান্নে মাতা পথ পানে চাইয়া। ও শ্রীরাম, আমার মা এতক্ষণ মনে হয় একবার ঘর একবার বার, একবার ঘর একবার বার, সন্ধ্যা লেগে গেছে না, আর আমার মা থাকতে পারবে না। দেখবেন এটা মায়েদের মন, যতক্ষণ ছেলে না ঘর ফিরছে ততক্ষণ মা স্থির হয়ে বসতে পারবে না। একবার ঘর একবার বার। ও শ্রীরাম চল ভাই ফিরে যাই। শ্রীরাম বলছে যাব তো কানাই, কিন্তু তোর ধেনুর পাল ও ফিরবে না আমরা ডাকবো, আর যদিও ফেরাতে পারি তাহলে তুইও আমাদের কথা দে। এই সমানে সমানে না হলে হবে না। কি, আমি তোর নবলক্ষ ধেনু ফেরাবো, কিন্তু তুই হাতে হাত রেখে কথা দে কি, আমাদের 6টা ধেনু তুই ও ফেরাবি ভাই, কথা দে রে 6টা ধেনু তুই ফেরাবি ভাই, কথা দে না ছটা ধেনু তুই ফেরাবি ভাই। তোর 9 লাখ গরু আমরা ফিরিয়ে দেবো, কিন্তু তোর 9 লাখ গরুর তুলনায় আমাদের এই 6টা গরু হচ্ছে ডেঞ্জার। ও বেড়া দেয়া থাকলেও যাত্রার বাগানে মুখ দেয়, কেমন? তোর 9 লাখ গরু আমরা ফিরিয়ে দেবো। কৃষ্ণ হাসছে কেন? কেন হাসছে জানো? শ্রীরামের কথা শোনে একটাও গরু ফিরবে না। কেন? তারা বাঁশির সুর না শুনলে জীবনেও ফিরবে না। শ্রীরাম বুঝতে পেরে গেছে, মনে মনে কৃষ্ণ হাসছে। তখন শ্রীরাম বলছে, ওরে বৃন্দাবনে বৃন্দাবনের নন্দ দুলাল রাখাল রাজা রে, রাখালিয়া সুরে সুরে বাঁশি বাজারে, বৃন্দাবনে বৃন্দাবনের নন্দ দুলাল রাখাল রাজারে, কানাই রে তোর চড়া ধেনু আপনি ফেরারে, ওরে কানাই রে তো চরা ধেনু আপনি পেরারে, ওরে কানাই
ওরে কানা তোর বিঘনে যাবি নাকি যাই বনে গেলে তারা আপন মনে গেলে তারা আপন মনে ফিরে নায়ার রাধিতে রাখালিয়া সুরে সুরে বাঁশি বাজারে রাখালিয়া সুরে সুরে বাঁশি বাজারে ওরে রাখালিয়া সুরে সুরে বাঁশি বাজারে ওরে বৃন্দাবনে বৃন্দাবনে নন্দ দুদা রাখালি রাজারে রাখলিয়া সুরে সুরে বাঁশি বাজারে ওরে রাখালিয়া সুরে সুরে বাঁশি বাজারে ওরে গোপাল তোর বিহনে গেলে ধেনু কাননে ওরে গোপাল তোর বিহনে ধেনু গেল কাননে ওরে গোপাল তোর বিঘনে বেনু যেতে না রে কাননে ওরে গোপাল তোর বিহনে ধেনু গোটে গেল কাননে ওরে গোপাল তোর বিহনে ধেনু গেলে কাননে ওরে গোপাল তোর বিঘনে বেনু গেলে কাননে তোর বাঁশি বিনা ফিরিতে তারে নব নব সাজে রে রাখালিয়া সুরে সুরে বাঁশি বাজারে রাখালিয়া সুরে সুরে বাঁশি বাজারে ও তার মানে তোরা আমাকে দিয়েই সব করাবি ধবলি শ্যামলি প্রিয়ালি করজলাক্ষী চন্দ্রালিকে কালী মঙ্গলী উমালি গোবিন্দ ডাক দিতে শুরু করলো এটাও বড় গান বড় তালের গান তিয়ট এটাও 14 মাত্রা আর গাইছি না গাইলে যে কজন বসে আছে সব পালিয়ে যাবে গাইব গোবিন্দ শুরু করলেন কি করলেন অমনি গোবিন্দ আমার মুরলি ধরে ডাকতে শুরু করলে কেমন করে আরে চাঁদ মুখে দিয়া ও দিয়া বেনু ওই ওরে
ওরে নাম লইয়া সব হয় হয় অব ও ধেনো আহারে আরে চাঁদ মুখে দিয়া ও দিয়া বেনো ওয় ওরে আরে নাম লইয়া অয় অয় অব ও হে নো ডাকিতে না ও আহারে ওরে ডাকিতে লাগিল উচ্চ অয় অয় হরে ডাকে আয় ধ বলি আয় সে ওলি ডাকে আয় ধ বলি আয় সে মোলি ডাকে আয়ধ বলে আয়সা মোলে রে আয় ধ বলি আইসে মলি রে ডাকে আয় ধ বলি আয় সে মোলি রে ডাকে আয়ধ বলে আয়সা মোলে রে ডাকে আয় ধ বলি আয় সে মোলি ডাকে আয় ধ বলি আয় শ্যামলি ডাকে আয় ধ বলি আয় সে মোলি ডাকে আয় বলি আয় শ্যামলি রে ডাকে আয় নিতাই গৌর হরিব আয় বলি আয় সে মোলি ডাকে আয়ধ বলে আয় শ্যামলি রে শ্যামলি রে আরে চাঁদ মুখে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ধবলি শ্যামলি এদেরকে না খুশি করে দিতে পারলে, ঠিক আনন্দে রাখতে পারলে কিছুই ঠিকঠাক চলবে না, বুঝলেন না? ভগবান যেমন তার গোবৎসগণ ধবলি শ্যামলিকে একটু সবসময় আনন্দে রাখতে চায়, ঠিক তেমনি আমাদের সংসারে বুঝে নিয়েছেন তো ধবলি শ্যামলি কারা? তাদেরকে একটু শান্তিতে না রাখতে পারলে খুব মুশকিল আছে। কি ওই জন্যে ভগবান কৃষ্ণ লক্ষ্মীর মতো খাতির করে ডাকছে কাদের? ধবলি
ও শ্যামলী, ভগবান ডাক দিল, ওগো চাঁদ মুখে দিয়া বেনু, কদমকে দিয়া বেনু, নাম লইয়া সবধেনু, চাঁদ মুখে দিয়া বেনু, নাম লইয়া সবধেনু, ডাকিতে লাগিল উচ্চই সমারে, আহা বলি রে ডাকিতে আয় ধবলি আয় আয়, ডাকিতে গৃহে ফেরার সময় যায়, ফেরার সময় যায়, ডাকিল উচ্চই সমারে, শুনিয়া কানু ডবেনু, ঊর্ধ্ব মুখে ধাইলা ধেনু, শুনিয়া কানুর বেনু, ঊর্ধ্ব মুখে ধাইলা ধেনু, শুনিয়া কানু ডবেনু, ঊর্ধ্ব মুখে ধাইলা ধেনু, শুনিয়া কানুর বেনু, ঊর্ধ্ব মুখে ধাইলা ধেনু। ও মায়েরা, গরু যখন ছুট দেয়, আপনাদের গরু আছে? এদিকে বৃষ্টি তো মনে হয় খুব হচ্ছে না, আমাদের ওদিকে আজ 10 দিন চলছে কন্টিনিউ, মুষলধারে বৃষ্টি হচ্ছে, মুষলধারে সব ডুবি দিচ্ছে, তাহলে গরু বেরোতে পারছে না, গরু গোয়ালে। এইবার 10 দিন পরে যখন রোদ একটু উঠবে, একবার খালি গরুটাকে খুললে হয়, কি হবে? হাম্মা, তখন যে গরু ধরে থাকে সে বুঝতে পারে, গরু টানে হাম্বা আর রাখাল টানে যেমন ধবলির টানে রাখাল, ধবলিও টানে পিরিতির নাম বাঁধন ডুরি, বাধা প্রাণে প্রাণে, এদের পীড়িতের নাম বাঁধন ডুরি, বাধা প্রাণে প্রাণে। যেই না কৃষ্ণ ডাক দিয়েছে, যে যে অবস্থায় ছিল, আজও যারা বৃন্দাবনে গেছেন নিশ্চয়ই দেখে আসবেন যমুনার তীরে পাথরের ওপর গরুর পায়ের খুরের ছাপ, আজও বর্তমান। বাঁশি শুনে শুধু ধবলি শ্যামলি গলে গেল না, তাদের চরণের পরশ পেয়ে পাষাণগুলোও গলে গেল। আর কি থাকতে পারে? ডাক দিয়েছে পরম পিতা, ওই জন্যে ছুটতে শুরু করলো। আর গরু যখনই ছোটে নেজটা, শুনিয়া কানুট বেনু, ঊর্ধ্ব মুখে ধাইলা ধেনু, শুনিয়া কানুর বেনু, ঊর্ধ্ব মুখে ধাইলা ধেনু, উচ্চ ফেলি পিঠে রইউ পরে, উচ্চ ফেলি পিছে রই পরে, উচ্চ ফেলি পিঠে রইউ পরে, উচ্চ ফেলি পিছে রই পরে, অনুসারে বেনুর বুঝিয়া রাখালো সব, অনুসারে বেনুর বুঝিয়া রাখালো সারে বেনুর বুঝিয়া রাখালো সব, অনুসারে বেনুরা বুঝিয়া রাখালো সব, আসিয়া মিলিল নিজ সুখে, আসিয়া মিলিল নিজ সুখে, জীবনে যে ধেনু ছিল ফিরাইয়া করতে কইল, জীবনে যে ধেনু ছিল ফিরাইয়া করতে কইল, চালাইল গোকুলের মুখে, চালাইল গোকুলের মুখে। ওমাইরা, ভগবান কৃষ্ণ সখাদের নিয়ে ধেনুবৎস নিয়ে ফিরে আসছে, কিন্তু সব শটিং করা আছে সুবলের সঙ্গে। সুবল কি জাবট গ্রামের কাছে গিয়ে খেতে চাইবি, বুঝলি? মনে থাকবে,
আমি তখন তোকে দাদা জিজ্ঞেস করবে কি খাবি, তুই বলবি কলা খাবো। কি খাবি? কলা। কেন? কেন জানিস? খিদে পাচ্ছে নয়, খিদে না পেলেও বলবি। কেন বলতো? তুই যখনই কলা খাবি, দাদা আমাকে বলবে কানাই সুবলকে কলা এনে দে। আর ওখানে একমাত্র বাগান বলতে জটিলা বুড়ির কলা বাগান। আর জটিলা বুড়ির কলা বাগানে কলা আনতে গেলে এই কলাবতীর সঙ্গে একবার দেখা হয়ে যাবে। বুঝলি তো? মনে থাকবে তো? ব্যাস চল দাদা, তুমি আগে চলো। সে তো কান্তি অনুপম, আগে ধায় বলো কান্তি অনুপম, আগে ধায় বলো কান্তি অনুপম, আগে ধায় বলো তো 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 কান্তি অনুপম, আগে ধায় বলো আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে। যতে কোরা খালো গণ ইয়া ঘন, কোরা খালো দিয়া বনো, খালো গণ আওয়ায় আবাদিয়া গণ, যতে কোরা খালো গনো আবাই আবাদিয়া গনো, যতে কোরা খালো গণ আওয়ায় আবাদিয়া গণ, তার মাঝে নব ঘন শ্যামে, তার মাঝে নব ঘন শ্যামে, ঘন বাজে সিংহা বেনু গোকুলে গগন লেনো, যেন বাজে সিংহা বেনু গোকুলে গোকুল রেনু, বাজে সিংহাবেনু গোকুলে পথ চলে করি কত রঙে, কত চলে করি কত রঙে, সখাগণ দেখবেন যখন খেলে ফিরে কিছু হোক না হোক তার একটা হো হো করে আওয়াজ করে, তাই না? যতে কোরা খালো গণ আবাই আবাদিয়া ঘন, যতে কোরা খালো গনো আবাই আবাদিয়া ঘন। বৈষ্ণব কবি তিনিও আজকে সঙ্গে বলরাম দাস চলু সঙ্গে, বলরাম দাস চলু সঙ্গে, যেতে যেতে সুবল পিছুন কাটছে। দাদা সুবল তো হাঁটতে পারছে না, কেমন করছে, ওর খিদে পেয়েছে। ও কলা খাবে বড় বড়, এখানে কলা কিন্তু সুবিধা দিকে। কাল একাদশী, কালকে, আজকে তো বেলা 10টা পর্যন্ত দশমী ছিল, আজকে দশমী যুক্ত হয়ে যাচ্ছে না, যার জন্য একাদশী কাল। অনেকে আজকে করে ফেলেছে, যারা পাঁজি পুঁতি দেখবে না তারা করে ফেলবে। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকে বেলা 9:57, মানে 10টাই ধরুন, একাদশী ছিল, দশমী ছিল। জয় রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন। দাদা কি করবো, যাবো? আরে তোমরা আস্তে আস্তে চলো, আমি মেকআপ দিয়ে দেবো, আমি ছুটে যাবো আর আসবো, ব্যাস। দিনয় অবসান জানি চতুর, বিনয় অবসান জানি তোর প্রবেশিলা কদলি কাননে, প্রবেশিলা কদলি কাননে, কাননে হৃদয় অবসান জানি চতুর, বিনয় অবসান জানি চতুর বিনয় অবসান জানি চতুর,
এদিকে রাধারানী ওই ওমাইরা সন্ধ্যাবেলায় কিছু হোক না হোক বৌমারা সবার আগে কাপড় চুপড় পরে কোথায় যায়? সন্ধ্যেবেলায় মেয়েরা কোথায় যায় বলতে পারবে না? সন্ধে দিতে গো। সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিতে তুলসী তলায় যায়। জানি? এই যেই এসেছে তুলসী তলায় সন্ধ্যা দেবার নাম করে সোনার প্রদীপ জ্বালিয়ে তুলসী তলায় সন্ধ্যা দেবার নাম করে কলা বাগানে এসে দাঁড়িয়ে আছে কে? রাধারানী। ওদিকে গোবিন্দ আসছে দেখে বলছে, ও সোনার প্রদীপ হাতে করে তোমায় বধূ দেখতে সোনার প্রদীপ হাতে এমনি কৃষ্ণ কালো, তাতে আবার অন্ধকার নেমেছে, মুখ ভালো দেখা যাবে না, ওই জন্য প্রদীপটা জ্বালিয়ে এনেছে। বধূ ওই না বেশে এসো, ওই এসো বধূ বধূ ও এসো ওই আমার রে কি বলবো প্রাণনাদ হে ওই না বেশে এসো। সকালে উঠিয়া মাতা যশোমতী তোমায় গোষ্ঠের সাজে সাজালো হয়ে হিষ্টমতী, তুমি সেই বেশে বনে গেলে শীঘ্র গতি, আমি নয়ন দিয়ে দিয়ে দাঁড়ায়ে রইলাম কি বলবো বধূ ওই না বেশে এসো। যখন তোমার ওই রূপ দেখলাম চিত্রপটে, তখন প্রান্ত আমার রয় না ঘটে, ঘাটের জল ফেলে ঘটের জল ফেলে ছুটে যাই ঘটে, যা ঘটে ঘটুক আছে ললাটে, ওরা না হয় ঘরে এই ওরা না হয় ঘরে আর নেবে না, ও কি বলবো বধূ ওই না বেশে এসো। রাখাল রচিত বনমালা গলে, যা দেখে কুলটি কুলটল মলে, কত সতীকুল সবে বিকায়ে সমূলে, প্রাণ গোবিন্দ তোমার ও নাম বলে ও কি বলবো বধূ ওই না বেশে এসো। তোমার ওই বেশে বড় ভালো বাসি হে ওই না বেশে ওই না বেশে এসো বধূ বধূ ওই বেশ বড় লো বাসি হে ওই না বেশে এসো বধূ। ওই বেশ বড় ভালো বাসি হে ওই না বেশে এসো বধূ ওই বেশ বড় ভালো বাসি হে
ভালোবাসি হে ওই আবেশে এসো গো ওই বেশ বড় ভালোবাসি নিতাই গৌরী হরি বল। এসো গো বধূ ওই না বেশে এসো তুমি দাদাইয়ে রয়েছি আমি ওই না বেশে এসো তুয়া বধূ লইবারো তরে গো তোয়া বধূ আজকে কোন মনে গেছলে এত দেরি? আমি ঘুরে এলাম দেখতে পাইনি, তুমি গেছলে? বলে হ্যাঁ। কখন গেছলে রাই? রবি যখন বইসে পাটে বই গেনু যমুনার ঘাটে তুয়া লাগি চারি চাইব রবি যখন বইসে কাটে বই যে মুরগে নুমা গাছে তোয়া লাগে তারি প্রাণে চাই গো। চঞ্চল ধবলি শনে কত না হেঁটেছ মনে অঞ্চল ধবলি শোনে কত না হেঁটেছ বনে চাঁদ মুখ গিয়াছে শুকায় চাঁদ মুখ আছে শুকায়। শোনো, যে যাই বলুক তোমার একটু বিশ্রামের দরকার। বলে হ্যাঁ ইচ্ছা তো হয়, কিন্তু কোথায় যাব? আমারও মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া আলিশ কত তাহা গিয়া আলিশ কর তাহা গিয়া। গোবিন্দ বললে তোমার কথা ঠিক আছে, কিন্তু আমি তো পালঙ্ক ছাড়া ঘুমাই না, আমার ঘুম আসবে না। আমি পালঙ্ক ছাড়া ঘুমাই না, এক। দুই, আমি যেখানেই ঘুমাই আমার 5টা বালিশ লাগে। রাধারানী বললে বধূ তাও জোগাড় করে রেখেছি। কোথায়? শুনবে, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে আশেপাশে রসের বালি, আশেপাশে রসের বালি। একটা নয় দুটো নয়, তোমায় পঞ্চরসের বালিশ দেব, পঞ্চরসের বালিশ দেব পঞ্চরসের বালিশ দেব। পঞ্চরসের বালিশ তুমি দেব যত খুশি বিশ্রাম করো পঞ্চরসের বালিশ দেব। যত খুশি বিশ্রাম করো পঞ্চরসের বালিশ দেব। তাহাতে শুতিবে তুমি চরণ চাপিব আমি, তাহাতে শুধিবে তুমি চরণ চাপিব আমি। দূরে যাবে বনের আলি। দূরে যাবে রচের আলে গোবিন্দ বলছে হবে না। কেন? বলে সময় নাই আর। বিনোদিনী এখন আমি যাই ঘরে, ও গো রাধে এখন আমি যাই, এখন আমি যাই, এখন আমি যাই ঘরে। ঘরে আমার মায়ে যে আরতি করে, এখন আমি যাই ঘরে আমার মায়ে যে আরতি করে। সখাগণ করল পয়া, মিলিল সবার সাথে কদলি দেওয়াল হাতে, মিলিল সবার সাথে কদলি দেওয়ার হাতে। দীনবন্ধু দাসে তুছু গা, দীনবন্ধু দাস তুছো গা বনশয়ে আয়ল নন্দ দুলা, বনশয়ে আগল নন্দ দোলা। বনশয়ে আয়ল নন্দ দুলা।